কুসুম দোলা কুসুম দোলা। রূপকথা, তুমি অবাক হওয়ার তো কিছু নেই। তুমি কি ভাবছিলে আমি আসবো না? তুমি কেন এসেছো? আমি এখানে আসবো না কেন সেটা তো বুঝতে পারলাম না। তুমি ভাবলেই বা কি করে সেটা যে আমি আসবো না? তোমার সঙ্গে তো আমার কোনো ঝামেলা হয়নি, তাহলে আমি না আসার কথা আসছে কেন? তুমি ঠিকই বলেছো, তোমার সঙ্গে আমার কিছু হয়নি সেটা ঠিক, কিন্তু ও বাড়ির কারোর সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখতে চাই না। কে রে ডল, কে এসছে রে? কি ব্যাপার তুমি? আপনারা সকলে মিলে আমাকে এরকম অদ্ভুত প্রশ্ন করছেন কেন? রূপকথা বাড়ি ছেড়ে চলে এসছে, আমরা কেউ খোঁজ নেব না? কিন্তু রূপকথা তো আর ফিরবে না। দেখুন, যদি রূপকথা ফিরতে নাই চাই তাহলে তাকে জোর করার মতো অধিকার আমার নেই, সেই জায়গা বোধ হয় আমার নেই। কিন্তু আমরা সকলে চাইবো ও যেন নিজের জায়গায় ফিরে যাক। ঠিক কোন জায়গাটা আমার নিজের আমায় বলতে পারো রণ? এক্স্যাক্টলি কোন জায়গাটা আমার নিজের? তোমার শ্বশুর বাড়িটা তোমার নিজের জায়গার কথা। সেই বাড়িতে আমার যতটা অধিকার, তোমার ঠিক অতটাই অধিকার। দাদা ভাই আজকে বাড়িতে নেই, কিন্তু একদিন ফিরে আসতেও তো পারে। তুমি যদি সেই দিন অবধি অপেক্ষা না করো তাহলে দাদা ভাইকে আমরা সকলে কি উত্তর দেবো বলো তো? ও, তোমার দাদা ভাইকে তুমি কোনো উত্তর দিতে পারবে না বলে আমাকে তুমি ওই বাড়িতে নিয়ে যেতে চাইছো, তাই তো? শুধু সেই জন্যই নয়, তা তুমি জানো। না, আমি জানি না, আমি সত্যিই জানি না। ওই বাড়ি থেকে আমি কি পেয়েছি আমাকে বলতে পারো? এই বিয়েটা আমাকে কি দিয়েছে? অপমান, বঞ্চনা, অবিশ্বাস, এছাড়া কিন্তু আমায় কিচ্ছু দেয়নি রণ। দেখো, যদি ইমন তোমাকে অপমান করে থাকে বা তার কোনো কথায় তুমি হার্ট হয়ে থাকো তাহলে তার হয়ে আমি সরি বলছি। ইমনের হয়ে ক্ষমা চাওয়ার জন্য তুমি এত কষ্ট করে এত দূরে এসেছো কেন? আর ইমনের হয়ে তুমি খামোখা ক্ষমা চাইতে যাবেই বা কেন? ইমন একটা আলাদা মানুষ, তুমি একটা আলাদা মানুষ, কোনো দরকার নেই তো ওর হয়ে ক্ষমা চাওয়ার তোমার। ও না, হতে পারে আরেকটা কারণ হতে পারে। হয়তো একাদিনে তুমি তোমার বউকে এত ভালোবেসে ফেলেছো যে ওর সমস্ত কাজের দায় তুমি নিয়ে নিতে চাইছো। ইমনকে যখন আমি এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলাম তার সমস্ত দায়িত্ব আমার।